ঠিক আছে ভিডিও চলতেছে কিন্তু অটোমেটিক্যালি চলতেছে না না ঠিক আছে ও অন্য মোশনে নিয়ে তারপর আমি বাইতেছে এটা একটা পোলার ভাব আছে জানা জান তো মোবাইলে সার্চ শেষ করে দিই চোখ মেলে গবনা তোমাকে গান ছেড়ে দিলি বাবু গান ছাড় ও গান ছাড় বিটু তো করতেছি গান ছাড় কথাবার্তি ক সমস্যা কি ও মডেলিং করমু কথাবার্তি কও সারা বাত কথাবার্তি এটা উঠতাছে না শোনায় দে এই কথা কইও না তাহলে সব উঠবো কিন্তু খাত যাও আরে মিয়া কাজ এমনি খাত যাও না হ্যাঁ মার Dance go. নাচেন তুই আমগোটে দিয়া আবার তুই একজন আয়া পড়বি আমার কাছে তুই দিয়া আবার তুই হার কাছে দিবি তোরা দুজনে শোনা হাতা আমি উড়াই নাইচা ফাড়া লাইতেছি আমি আঙ্গার নাচো লোকেশন দাও লোকেশন নাচো গানি আজ রাইলো না কই গেল না খেয়াল করলাম না দুবো আপনি আজিলে কোন একটু টান তারসনি আবার এই তুমি ধরো আমি দৌড়ে ওই ফ্লোরে যাই ওই ফ্লোরে আমার দিকে ধরো দৌড়ে ফ্লোরে যেমনে যাও ওই দিকে রাখবা তুমি আস্তে আস্তে থাকো আস্তে আস্তে আয় এমপি 4 হইতাছ না এমপি তুই করিস আমার লোক প্রত্যেকটা তুই সামনে আয় আমি উপস্থাপন করি এ হচ্ছে মালয়েশিয়া তো আপনারা যা যা দেখতেছেন সবই সুন্দর আমরা বিশাল এক উঁচু পাহাড়ে আছি এবং অনেক সুন্দর একটা পাহাড় এই পাহাড়ে যদি আপনারা কখনো উঠেন তাহলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতেছেন তুই রাবার দিকে তাকাবেন এই যে দেখেন ওই ওদিকে থ্রিবি ধর হ্যাঁ আবার আমার দিকে যা দেখুন আপনারা যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে কি থ্রিবি এখানকার কাজাং থানার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে কি বলে অনেক বড় একটা প্রজেক্ট এবং এখানে শত শত বাঙালিরা কাজ করে এবং আমরা তার পাশেই কাজ করি আর এ হচ্ছে একটা প্রদর্শনীয় প্লেস এখানে যেখানে মানুষ আসলে বিকেল বা প্রতিদিন বিকেলবেলা আসলে এনজয় ফিল করে এবং সবাই আসে এখানে অনেক সিনারি নেয় অনেক স্ন্যাপ নেয় আর যে জায়গাটা আসলে মালয়েশিয়ার খুব বিখ্যাত একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে গ্যান্টিং প্লেস কথা বলতে থাকুন প্লাস এলাকাটা ঘুরেছি ঠিক আছে কথা বলো আবার মামু হ্যাঁ এই যে জায়গাটা এখন দেখতেছেন সেই জায়গাটা তুই ভিডিও কর সেই জায়গাটা এখন মোটামুটি ভাবে তুই যদি আমারে কতদিন ভিডিও করতে কইরে দেয় এবং যে জায়গাটা দেখতেছেন মালয়েশিয়ার একটা বিরাট অংশ এই জায়গাটার ভিতরে জুড়ে আছে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এবং যতটুকু সম্ভব এই ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারা দেখেন হ্যাঁ পরবর্তীতে আমরা বাংলাদেশে গিয়ে এই জায়গাটা হয়তো বা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা শো করব আপনারা তখন দেখতে পারবেন আসলে মালয়েশিয়ার কত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বাঙালিরা হাজার হাজার বাঙালি শ্রমিক কাজ করতেছে হ্যাঁ আর এখানে আসলে এমন একটা জায়গা যে জায়গাটার মধ্যে কষ্ট দুঃখ সুখ সবকিছু অনুভব করতে পারতেছে এখানে বাঙালি শ্রমিকরা তো বাঙালি শ্রমিকদের মাঝে আমরা গিয়ে অনেক কথা জানতে পারলাম যে ওরা খুব আনন্দ ফিল করে এই জায়গাটার মধ্যে গিয়ে আর এই জায়গাটা আসলেই একটা সৌন্দর্য প্লেস যে প্লেসে হাজার হাজার রমণী এসে এখানে নৃত্য করে গোসল করে পাহাড়ি ঝর্ণা আছে সেই ঝর্ণায় মেয়েরা উলঙ্গ হয়ে গোসল করে আর হাজার হাজার বাঙালি শ্রমিকরা এগুলো দেখে বাঙালি আছে শোনা নিচে তুই কর
আর ওরা আসলে নিচে, বেশি এখন আপনারা যেগুলো দেখতেছেন সেটা হচ্ছে গা এই পাহাড়টা কাটার একটা মানে অংশ, এবং এই পাহাড়টা কাটার চিন্তা ভাবনা করতেছে এবং অলরেডি কাটতেছো। তো এখানে যার নিচে যন্ত্রাংশ দেখছেন সেটি হচ্ছে গা আমাদের- ট্রাক এবং আমাদের নিত্য প্রয়োজনীয় পাহাড় কাটার যন্ত্রাংশ সবাই। আর এই প্রকল্পটা আমরাই হাতে নিয়েছি। আমরা দুজন আছি এখানে, হাসান মাহমুদ স্যার আছেন এবং আমি ফখরুল হাসান বৈরাগী আছি। জি, বেশ থ্যাংক কিছু ইউ দাও খাবার। ফখরুল হাসান বৈরাগী, সরি। তো এদিকে একটু দেখেন, এদিকে দেখতেছেন সেটা হচ্ছে কি আপনার পাম বাগান, এবং এই বাগানে বিশাল বিশাল অনেক অনেক পাম হয়, এবং এই পামে সারা মালয়েশিয়া ছিটায়া ছড়ায়া যায়, এবং এখান থেকে মানে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় পাম বাগান এটা। আমাদের দেখেন, আবার এবং দূরে যান। এই পাম বাগানে আবার সেরিসও দেয়। এই পাম বাগানের মধ্যে শুধুই পাম বাগান নয়, এর মধ্যে আছে অসংখ্য হাতি, ঘোড়া, জানোয়ার, বিভিন্ন ধরনের জন্তু। কিন্তু এখানে ঢুকলে একা ঢুকে যাবে না, আর এখানে দিনের বেলা ছাড়া কেউ ঢুকে না। যদিও ঢুকে তো দেখা যায় যে কপত কপতিরা ঢুকে। কপত কপতি মিনস মানে মেয়ে এবং ছেলে ঢুকে। ঢুকে ওরা কিছুক্ষণ সময় এনজয় ফিল করে, হয়তো বা বিভিন্ন ধরনের এনজয় করে আছে। এগুলো আসলে কথায় এবং বলা যাবে না। আপনারা ওদিকে একটু তাকান, ওদিকে তাকিয়ে দেখবেন যে ওখানে ঠিক এরকমই একটা পাহাড়, এবং ওই পাহাড়টা এটা থেকে হালকা একটু উঁচু, কিন্তু ওই পাহাড়টা অনেক জঙ্গল, অনেক ঘন জঙ্গল, এবং খুবই সবুজ দেখা যাচ্ছে। তো ফখরুল হাসান সাহেব কিছু বললেন। ওই বাগানের মধ্যে রয়েছে আমাদেরই নয় একটা পাহাড়। নতুন 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 একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা আমরা আগামী মাসে ওপেন করব। আর এটা আসলে আপাতত আমরা কিছুদিনের জন্য এই কাজটা স্থগিত করে আমরা ওই পাহাড়ে যাচ্ছি প্রদর্শন করার জন্য। যে জায়গাগুলো আসলে কোন জায়গাগুলো আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারি, এবং আমাদের যে কাজগুলো সুন্দর কাজগুলো আছে সেই কাজগুলো আমরা ওখানে গিয়ে কিভাবে করব, কিভাবে প্ল্যান করব, সেই প্ল্যানের জন্য আমরা আপাতত কয়েকদিন ওখানে যাচ্ছি। তো এখানে কাজটা ওদিকে একটু দেখেন আপনারা, ওদিকে দেখেন যে মালয়েশিয়ার যে মানে কাম্পুং বলা হয় এবং গ্রাম, এই গ্রামে অনেক অনেক সবাই মালাই, বেসিক্যালি মালাই, এবং এই গ্রামটা খুবই সুন্দর। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আজকে আর যাবো না। তো দেখা গেছে আমরা আবার আগামী সপ্তাহে অবশ্যই যাব। তো চিন্তা ভাবনা আছে যে এই গ্রামটা নিয়ে কিছু পর্যটক করা দরকার, এবং এত দূরে গেলে কথা শোনা যাবে না 100% শিওর। সাইয়া কথা তুমি জাস্ট একটু পরে বলো। সাইফুল, তো আবার আপনারা একটু নিয়ে এগেন দেখেন যে এই পাহাড়টা মানে আমাদের সরি এই পাহাড় না, এই মালাই কাম্পুংটা আবার একটু দয়া করে দেখবেন যে কত সুন্দর হয়েছে। জায়গার নামটা পুরো বলে দিই। এটা আমাদেরই সহযোগিতা হয়েছে, পরিচালনায় ছিলেন আমাদের হাসান মাহমুদ স্যার, আমি সহযোগিতায় ছিলাম ফখরুল হাসান। ফখরুল হাসান, তো আমি আসলে তেমন কিছু বলতে চাচ্ছি না, হ্যাঁ, কারণ ফখরুল হাসান সাহেব এখন এই কাম্পুং সম্বন্ধে, এই সৌন্দর্য সম্বন্ধে কিছু বলবেন, এবং তাকে আমরা দেখি। ধন্যবাদ ফখরুল হাসান স্যার আমাকে কিছু বলার জন্য, বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি আসলে এই গ্রাম সম্পর্কে যেটুকু বলবো, বি কেয়ারফুল আপনার, এই গ্রাম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে এই গ্রামে অসংখ্য মালায়ু পিপল রয়েছেন, যারা আসলে আমাদেরকে অনেক উদ্দীপনা, অনেক প্রেরণা দিয়েছেন, যার জন্য আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আর এই গ্রামের মধ্যে যত মেয়ে ছেলে যুবক যুবতী আছে সবাই আমাদেরকে অন্যরকম ভাবে উৎসাহ দিচ্ছে, উদ্দীপনা দিচ্ছে। আমরা এদেরকে আসলে ভুলতে পারবো না। সত্যিকারের কথা হচ্ছে যে বাংলাদেশে যখন আমরা এটা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়া আমরা ফোকাস করব বা শো করব, তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা আমরা করেছি, কতটা বাস্তবায়িত করেছি আমাদের কাজ। শুধু আমরা যে বকবক করছি তাই না, তখন আপনারা সত্যিকারই ভাবে দেখতে পারবেন। এবং আমাকে ধন্যবাদ স্যার ফখরুল হাসান স্যার, আপনি এখন সম্পর্কে কিছু বলেন যে আসলে আমাদের কাজে কতটুকু আমরা সফলতা অর্জন করেছি, এবং এই যে মালয়েশিয়া সরকার আমাদের এখানে এনেছেন, এখানে যে আমাদের প্রজেক্টটা দিয়েছেন, আমরা সত্যিকারের যে মালয়েশিয়াতে অনেক ধরনের পিপল রয়েছে, যে চীনা, বাংলা, তামিল, তো মালায়ু তো আছেই, ইন্ডিয়া। তো এদের মধ্যে আমরা কতটুকু আমাদের এই প্রকল্পটাকে বাস্তবায়ন করতে পেরেছি এবং সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করে উঠতে পেরেছি, এটা আপনি এখন এই সম্পর্কে কিছু বলেন। স্যার, আপনি কত টাকা কন্ট্যাক্ট নিয়েছেন? তো আমি এতক্ষণ আমি ওটার সম্বন্ধে একটু পরে বলি। তো এখানে আমাদের সহযোগিতা বা ক্যামেরাম্যানে যে আছেন, এবং তিনি বিখ্যাত একজন ক্যামেরাম্যান, এবং তাকে দিয়ে আমরা আজকের এই কাজটা পরিচালনা করতেছি। তো তার নাম অনেক শুনেছেন, আপনারা অনেক শুনেছেন, বাট দেখেন নাই কখনো, কারণ তারা ক্যামেরার পেছনে থাকে, সো তাদের দেখা যায় না। তো
আমি চেষ্টা করব পরে যে ক্যামেরার পেছনের মানুষগুলোকে যে মানে সামনে দেখানো ক্যামেরার যায়, সামনে আনা সামনে যায়। সামনে ক্যামেরা আনানো যায়, তো এই চেষ্টা করব। এবং নামটা বললে নিশ্চিত আপনারা অজ্ঞান হয়ে যাবেন, সো আমি এখন বলবো না, কারণ আমি চাই না আমাদের টিভি এই চ্যানেলটা চলাকালীন আপনারা অজ্ঞান হয়ে গেলে কিভাবে আপনারা দেখবেন। তাহলে তো আমাদের এই সম্পর্কে কিছু জানতে পারবেন না। তো আমরা যে এই আসলে সম্বন্ধে কি করছি। আপনি কিছু বলেন স্যার। ধন্যবাদ ফখরুল হাসান স্যার। আমি এখন যতটুকু বলবো, এই যে পাশে একটা ভূম রাখা হয়েছে, কে তুই ক্লিক করে পুশ দা লইতে পারছ না? এটা তো খরচ হইতাছে না, বহুত টাকা খরচ হইতাছে একটা ভূম ফিট করা, ঠিক আছে? হ্যাঁ, এটা সম্বন্ধে যাই হোক, পুরো দেখ- এটা আস্তে আস্তে নিচে যাবো। আসেন। এদিকে ছবি নেবেন, এদিকে ছবি নেবেন। তো আমি অন্যদিকে গেলাম গা, তোমরা একটু আস্তে আরো, আমি আবার সামনে আইতাছি। পুশ করে মানে সমস্যাটা কি পুশ করে লইতো তাহলে এত মানে মুট করলে মানে হ্যাঁ। কথাটা সাউন্ডটা আসবে না। না, না। ভিডিও চলবে, তো পুশ করলে আবার ক্লিপে চলে যাবে আলাদা। এই পাহাড়ের বিশাল একটা অংশ, সেটা হচ্ছে কি এই পাহাড়টা কাটানো কি মানে কাটে কিভাবে সেটা আপনারা হয়তো বা জানেন না, কিংবা জানলেও মানে বুঝেন না। তো এই পাহাড়টা আপনারা যে দেখেন, এই যে মাটিটা দেখেন একটু, এই মাটিটা প্রচুর শক্ত, বাংলাদেশের থেকে প্রায় বাংলাদেশের এর 30 ভাগও শক্ত না, বা এখানে 100% শক্ত, বাংলাদেশের জাস্ট 30 ভাগ। আসলে আমরা আপনি আমি কিছু- একটু হ্যাঁ, কথা বলেন। বলি। এটা আসলে আপনারা যে দেখছেন আমার হাতে, একটু ভালো করে ফলো করেন, যে আসলে সত্যিকারে এটা হচ্ছে যে মাটি আমরা বলি, শুধুই মাটি না, এটার সাথে সংমিশ্রণ রয়েছে কেমিক্যাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যালের জন্যই এই মাটিটা এতটা শক্ত হয়েছে, এবং পুরোটা অংশ, পুরো যে পাহাড়টা জুড়ে রয়েছে এই ধরনের মাটি, যে কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, অনেক সময় লাগতেছে একটু। কারণ বাংলাদেশের মতো যদি মাটিটা হতো তাহলে আমাদের হয়তো বা এত এত সময় লাগতো না। যাই হোক, আমি এই মাটিটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলছি, তো আমার চেয়ে বেশি ভালো করে বিস্তারিত করে বলবেন আমাদের হাসান মাহমুদ স্যার। তো যে এই মাটিটা এখন দেখতেছেন আপনারা, বৃষ্টি এটা হলেও অনেক ভাঙে শক্ত, না। বৃষ্টি হলেও ভাঙে না এবং কাদাও হয় না। তো Even এই এমনকি- মাটিটা দেখেন, আপনারা একটু সামনে থেকে দেখেন দয়া করে, হ্যাঁ দেখছেন না? তো এটা সামনে থেকে দেখছেন যে এটা কিরকম শক্ত হতে পারে, আপনারা অনুভব করতে পারতেছেন। এবং আমাদের এখানকার যেই পাহাড়টার বস, তার নাম হচ্ছে বোতা, ঠিক আছে? তো এই বোতা কোটি কোটি টাকা খরচ করছে, মানে কোটি কোটি টাকা খরচ করছে এই পাহাড়টা কাটার জন্য, এবং বিশাল বিশাল বোম ফিট করে এই মাটিটারে ধ্বংস করছে। তো কিভাবে মাটিটা ধ্বংস হয় এবং কিভাবে মানে এটা কিভাবে এই পাহাড়টা ভাঙে, তো স্যারের কাছ থেকে শুনি। ধন্যবাদ হাসান মাহমুদ স্যার আমাকে কিছু বলার জন্য। আসলে আমাদের এই যে প্রজেক্টটা, আমরা বিশাল একটা প্ল্যান নিয়ে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি, যে প্রজেক্টটার মাধ্যমে আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা মানে বিনিয়োগ করতে হচ্ছে। আর এই বিনিয়োগের মাধ্যমে আমরা পাচ্ছি কি, আমাদের একটা প্রকল্প, যে প্রকল্পটা আমরা হয়তোবা আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় আমরা সফলতা অর্জন করতে পারবো। আর এই যে পাহাড়টার মাটিটা দেখছেন, এটা মাটি আমার স্যারে পূর্ব বিস্তারিত করে গেছেন যে বৃষ্টি হলেও এই মাটিটা গলে না, কিন্তু যদি মেয়েরা এসে প্রস্রাব করে তাহলে কিন্তু গলে যাবে। সত্যিকারের কথা হচ্ছে যে আপনারা হাসবেন না আমার কথায়, সত্যিকারের যে কথাটা হচ্ছে সেটাই আমি বললাম। তো যাই হোক, দেখেন, যদি আমরা হাজার হাজার মেয়ে পাইতাম তাহলে এই পাহাড়টাকে ধ্বংস করার জন্য তাদেরকে বসাই দিতাম উলঙ্গ করে প্রস্রাবের জন্য, কিন্তু তা পাচ্ছি না। বিনিময়ে আমরা করছি কি, হাজার হাজার টাকা দিয়ে নষ্ট করে, হাজার হাজার টাকা দিয়ে বোম তৈরি করে সেই বোমটা হিট করে আমরা পাহাড়টাকে ধ্বংস করছি, যে কারণে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে। যাই তো হোক, আমি এবারে আপনাদেরকে আর কিছু কথা বলবো, যে কথাগুলো হচ্ছে যে আমাদের এই এই প্রজেক্টের মধ্যে অনেক সুন্দর চার্মিং প্লেসগুলো রয়েছে, যে প্লেসে আপনারা কপতি মনে হচ্ছে এরকম কথা, যেটা মানে মেয়ে যে কোনো ধরনের মেয়ে আপনারা নিয়ে আসতে পারেন, এখানে অনেক কিছু করতে পারেন, এরকম ধরনের আমরা প্লেস তৈরি করে ফেলছি। আর এটা হচ্ছে কি আমাদের ক্যামেরাম্যান, এবং তিনি আমাদের এতক্ষণ যা করলেন, বিখ্যাত ক্যামেরাম্যান, তার নাম আমি এখনো বলি নাই আর বলবো না, সো আপনারা নিজের চোখে দেখেন। এবং সে দুঃখে আছে, দুঃখের সাথে কি জানি খুব ভাবতেছেন, অনেক দুঃখ তার, কিন্তু বুঝতে পারতেছি না, কারণ আমরা তো জানি না যে সে কি ভাবতেছে। তো আপনি স্যার, আপনি যদি একটু তাকে গিয়ে জিজ্ঞেস করতেন। ভাই সাহেব, আপনার মনে কি দুঃখ? আমরা যে এত বড় একটা প্রজেক্ট আমরা লইছি এবং এটা যে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করছি, এই যে হাজার হাজার নারী এসে এখানে খেলাধুলা করবে, ওদের জন্য যে জায়গাটা আমরা তৈরি করছি, তো আপনি কি এর জন্য আনন্দ বোধ করতেছেন না, নাকি দুঃখ বোধ করতেছেন? না, তাই কি আনন্দ বোধ নয়, তাহলে কি? দুঃখের সাথে